আজকে আমাদের মা মেয়ের একটা স্বপ্ন পূরণ হবে। অনেক দিন ধরে আমাদের খুব ইচ্ছা ছিল এইখানে যাওয়ার, ঘুরতে যাওয়ার। তো আজকে আমাদের সেই ইচ্ছাটা পূরণই হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। এখানে আমার মেয়ে সবার জন্য গরুর মাংস রান্না করতেছে। মানে আজকে তো আব্বু আসবে, শুক্রবার দিন আমরা মানে মাওয়া গিয়েছিলাম। তো দুপুরবেলা রান্না করতেছে আমার মেয়ে। আমি বাই মাছ মানে পাঁচমিশালি মাছ রান্না করেছি, আর ও গরুর মাংসটা রান্না করতেছে। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার আগ মুহূর্তে বের হয়ে পড়েছি বাসা থেকে। আমরা আজকে পরিবারের সবাই মিলে মাওয়া যাচ্ছি, সাথে কিন্তু নুসাইবা আছে। আর এখানে কিন্তু নুসাইবা, আমি আর আমার মেয়ে, আপনাদের ভাইয়া আর আমার মেয়ে জামাই, আমরা এই কয়জন, মানে আমার পরিবারে তো এই কয়জনই মানুষ, তো আমরা সবাই যাচ্ছি। আর আমি, আমার মেয়ে আর নুসাইবা এই ফার্স্ট টাইম কিন্তু মাওয়া ঘাটে যাচ্ছি। তো আজকে মাওয়া ঘাটে গিয়ে কি কি করলাম, কি খেলাম, আর কোথায় কোথায় মানে কি কি আছে মাওয়া ঘাটে, সেটা দেখার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের ভাইয়া আর আমার মেয়ে জামাই, ওরা এর আগে অনেকবার গিয়েছে, আলাদা আলাদাভাবে গিয়েছে, কিন্তু অনেকবার গিয়েছে। আমি আর আমার মেয়ে কখনো মাওয়া যায়নি। তো তারা গল্প করে, আমাদের একটু যেতে ইচ্ছা করে। তা গত সপ্তাহে যেতে চাইছিলাম, আপনাদের ভাইয়ের কারণে যাওয়া হয়নি। এবারও সে অসুস্থ। তো আজকে আর কোনো বায়নাতে কাজ হয়নি। তো তার জ্বর, অনেক জ্বর। সেই অবস্থাতেই আর কি আমরা বের হয়ে পড়েছি। আর বাসার সবাই মিলে আনন্দ করতে করতে মাওয়া ঘাট যাচ্ছি। আর নুসাইবা তার বাবার কোলে যাওয়ার পথ পুরোটাই তার বাবার কোলে ছিল। আর আমি, আপনাদের ভাইয়া আর আমার মেয়ে পিছনের সিটে বসেছিলাম। তো চলে আসছি মাওয়া ঘাটে। ওই দেখেন পদ্মা নদী। পদ্মা নদীতে পদ্মা সেতুর লাইট দেখা যাচ্ছে। এখানে নদীর পাশে দাঁড়ালে প্রচুর বাতাস। তো এখানে আমরা অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেকের মতো দাঁড়াইছিলাম। আর অনেক দিন পর ভয়েস দিচ্ছি, অনেক দিন পর ভিডিও দিচ্ছি। কারণ কি, অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি। আর এই তো দেখেন নদীর পাশেই এই স্টলগুলোতে অনেক দাম। মানে বাহিরে যে কাটা, মানে চুলের কাটাগুলো 30 টাকা করে, এখানে 100 থেকে 120 টাকা করে পাবেন। আচার আছে বিভিন্ন আইটেমের। আর ঘুরে ফিরে সব দোকানেই একই আইটেম। তো যাই হোক, নতুন জায়গায় গেলে কিন্তু এগুলো দেখতে ভালোই লাগে। মানে মেলার মতো স্টলগুলো সাজানো। তো বেশি স্টল নাই এখানে, তারপরেও যতটুকু আছে ঘুরে ফিরে একই আইটেম। তো এখানে আমরা সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার মেয়ে কিছু কেনাকাটা করছিল। তো সেইগুলো বাসায় গিয়ে আমরা দেখতে পাই, কারণ মেয়ে আলাদা ঘুরতেছিল, আর আমি, আপনাদের ভাইয়া আর নুসাইবা, আমরা তিনজন একসঙ্গে ঘুরতেছিলাম। আর আমার মেয়ে আর আমার মেয়ে জামাই আলাদা আলাদা, মানে ওরা ওই পাশে ঘুরতেছিল। তো এখানে আমরা চলে আসছি স্টলে। আমি ভিডিও করতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগে এইগুলো ভিডিও করতে। আর যেহেতু চ্যানেল আছে, চ্যানেলের জন্য তো একটু ভিডিও করতেই হয়। তো এইখানে ঘুরতে ঘুরতে মেয়ে আর মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো। এই যে তারা ফুল কিনতেছে। মানে আমার মেয়ে ফুল দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। কাঁচা ফুল নাই তো কি হয়েছে, এই যে মানে এই ফুলগুলো তার নিতে হবে। আর এই পাশের আইটেমগুলোর ভিতরেও অনেক সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাতিল ছিল, খুবই ভালো লাগতেছিল দেখতে। আর আমার কাছে নুসাইবা ছিল, এই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। তো আজকে কিন্তু আমরা এখানে ঘুরে টুরে তারপরে রেস্টুরেন্টে যাব, কারণ আগে ঘুরে ফিরে কেনাকাটা করে তারপরে রেস্টুরেন্টে খেতে যাব। আর এইখানে কিন্তু অনেক অনেক আইটেমের দেখেন মাটির জিনিসপত্র আছে। তো রেস্টুরেন্টে চলে আসছি। আর এই তো মাছ অর্ডার, মানে পছন্দ করে এখানে মাছ কাটতে দিয়ে আমার মেয়ে জামাই ভিতরে চলে গেছে। তো আমি এখানে একটু দাঁড়াইছিলাম, মানে ভিডিও করার জন্য দাঁড়াইছিলাম। আমি জানি যে আমি ছাড়া আর কেউ ভিডিও করবে না, ছবিও তুলবে না। তো আমি একটু মেয়ের কাছে নুসাইবাকে দিয়ে আমি এখানে, আপনাদের ভাইয়া দাঁড়ানো ছিল আর ড্রাইভার ভাই দাঁড়ানো ছিল, তো ওনাদের কাছে এসে আমি একটু ভিডিও করতেছিলাম। তো এখানে মাছ কাটা হয়ে গেছে। আমরা যে মাছটা নিয়েছি, এখানে সরিষার তেল মাছ, মানে সরিষার তেলটাও আলাদা কিনতে হয়। তো এইখানে এগুলো ভাজতে দিবে, এখানে দাঁড়ায় থাকে নিজ দায়িত্বে, যার যারটা শেষে নিয়ে যাবে। তো এখানে কিন্তু অনেক সিরিয়াল ছিল, একটার পর একটা মাছ কাটতেছিল আর ভাজতেছিল ওই লোকজন। তা আমার খুব ইচ্ছা ছিল ভিতরে গিয়ে একটু মাছ টাছ ভাজবো, ভিডিও করব। তো এত লোক ছিল যে আমি আর যাইতে পারিনি। আর মাছগুলো কিন্তু তাজা ছিল।
তো এখানে মাছ ভাজতেছিল আর আমি তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। এখানে অনেক মানুষ ছিল, অনেক। তো আজকে শুক্রবার, শুক্রবারের জন্য একটু ভিড় ছিল মনে হয় বেশি। অন্যান্য দিনও ভিড় থাকে, তবে মনে হয় শুক্রবারে চাপটা বেশি থাকে। আর এই তো দেখেন ওই পাশে এসি রুম আছে, মানে আলাদা করে ওইখানে আমরা খাবো। যেহেতু আমার মেয়ে বাহিরে তো কারোর সামনে আসে না, মানে পর্দা করে। তো এই জন্য আমরা ওই রুমটা নিয়েছি। এই জন্য কিন্তু একটু ওয়েট করতে হয়েছে, কারণ এখানে আরেকজন মানে আরেক গ্রুপ খাচ্ছিল। ওনারা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলে তারপর আমরা ঢুকেছি। আর এই তো দেখেন এখানে বিভিন্ন রকমের ভর্তা আইটেম আছে, আর মাছ আছে বিভিন্ন রকমের। আর ইলিশ মাছটা কিন্তু আলাদাই নিজেরা চুজ করে তারপরে কিনতে হয়। এখানে আমাদের খাবার চলে আসছে। তো নুসাইবা আমার কোলে থাকার কারণে আমি সুন্দর করে ভিডিও করতে পারিনি। পরে আব্বু খাওয়া দাওয়া করে নুসাইবাকে নিছিল, ততক্ষণে আমার খাওয়া প্রায় অর্ধেক শেষ। এই তো দেখেন, তো আমি বললাম যে দেখি একটু ভিডিও করে নিই। আর ওই ছবিগুলো আমার মেয়ে তুলছিল, ও আর ভিডিও করতে পারেনি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে আসছি। তো ইলিশ বাড়ির রেস্টুরেন্টে আমরা খেতে গিয়েছিলাম, পাশেই শখের হাড়ি। তো এখানেও গিয়েছিলাম একটু ছবি টবি তুলতে, কারণ ইলিশ বাড়ি থেকে শখের বাড়ির, মানে শখের বাড়ি যেটা রেস্টুরেন্ট যেটা, ওইখানে ভিউটা ভালো ছিল, কিন্তু ওইটায় প্রচুর লোক ছিল। তো যাই হোক, আমরা অনেক দিন পর খুব সুন্দর একটা সময় কাটালাম পরিবারের সবাই মিলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নুসাইবাকে নিয়ে। তো মানে বেশ সুন্দর একটা সময় পার হলো। তো সবাই ভালো থাকবেন। আর এই দেখেন খাওয়া দাওয়া শেষ করে আমরা রাত্রে রওনা দিয়ে দিয়েছি। আসতে আসতে বাসায় 12:30 বেজে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।